আপনার তরুণদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার যে বার্তা সেটা কিন্তু বিএনপি দিচ্ছে এবং তাদেরকে তরুণ সমাজকে সমাজের মূল্যবান অংশে পরিণত করার জন্যই আমাদের এই উদ্যোগ। যে গতানুগতিক ধারার বাইরে গিয়ে তরুণরা যেভাবে চাচ্ছে সেভাবে নিজেদেরকে, দলকে এবং ভবিষ্যতে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা নতুন কর্মপরিকল্পনা এবং নতুনভাবে তৈরি হওয়ার চেষ্টা করব। আসলে আপনি দেখছেন যে তারুণ্যের যে শক্তি সেটাকে কিন্তু কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সেটা রাজনীতি বলেন, সেটা রাজপথ বলেন, উন্নয়ন বলেন, প্রত্যেকটি জায়গায় কিন্তু তরুণদের প্রাধান্য অনেক বেশি। তো সেই জায়গা থেকে আমরা তাদেরকে আমাদের সাথে সংযুক্ত রেখে আগামীতে তাদেরকে প্রপারলি সুযোগ তাদের জন্য কর্মসংস্থানের তৈরি করা, তাদেরকে বিশেষভাবে যারা ইন্টেলিজেন্ট, যারা ব্রিলিয়ান্ট, তারা কিভাবে বাংলাদেশের উন্নয়নে তাদেরকে সম্পৃক্ত করতে পারে সেই চিন্তার জায়গা থেকে কিন্তু আমাদের এই তারুণ্যের ভাবনা এবং বিষয়ভিত্তিক এই সেমিনারগুলো হচ্ছে। এখানে আপনি দেখছেন যে বিভিন্ন প্ল্যাটফর্মের কিন্তু অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা কিন্তু এখানে ম্যাক্সিমাম তরুণরাই কিন্তু এখানে অংশগ্রহণ করছে অ্যাজ এ স্পিকার। এবং আমরা এর মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আমাদের কিন্তু একটি আগে থেকেই আমাদের বিএনপির ব্যাপারে কিন্তু একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি এই বাংলাদেশের মানুষের। বিএনপি স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলন এবং এই 24শে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, প্রত্যেকটি জায়গায় কিন্তু বিএনপির অপরিসীম অংশগ্রহণ ছিল, আত্মত্যাগ ছিল। তো আমরা সেই জায়গা থেকে আগামীতে তরুণদেরকে ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনার তরুণদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার যে বার্তা সেটা কিন্তু বিএনপি দিচ্ছে এবং তাদেরকে তরুণ সমাজকে সমাজের মূল্যবান অংশে পরিণত করার জন্যই আমাদের এই উদ্যোগ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা এই সেমিনার এবং এই সমাবেশের এই অনুষ্ঠানগুলো করছি। আমরা ইনশাল্লাহ আমরা মনে করি এর মাধ্যমে তরুণ সমাজের কাছে বার্তা যাবে যে বিএনপি সবসময় মেধাবী এবং যোগ্য লোকের পাশে আছে এবং আগামীতে সমাবেশের মাধ্যমে আমরা জনগণের কাছে এটা সর্বস্তরে পৌঁছিয়ে দিতে চাই এই বার্তাকে। আমাদের বিভিন্ন গতানুগতিক রাজনৈতিক যে ধারা আছে সেই ধারার অনেক কিছুর সাথেই কিন্তু তরুণরা একমত নয়। এই বিষয়গুলো আমরা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং সেই জায়গাটায় আমরা মনে করছি যে আমাদেরকে গতানুগতিক যে রাজনৈতিক ধারা আছে সেই জায়গা থেকে অনেকখানি পরিবর্তন হতে হবে। কারণ যেহেতু 50% তরুণ এবং তারাই দেশের ভবিষ্যৎ বিনির্মাণ করবে, তাদের চিন্তাভাবনার সাথে আমাদেরকে মানানসই হয়েই নিজেদেরকে প্রস্তুত করতে হবে। একদিকে যেমন দলকে প্রস্তুত করতে হবে, একদিকে নিজেকে প্রস্তুত করতে হবে, একদিকে কিন্তু দেশকেও আমাদেরকে ওই মানসিকতায়, ওই ধারাবাহিকতায় প্রস্তুত করতে হবে। আমরা চেষ্টা করব তাদের সেই গতানুগতিক যে অতীতের ধারা ছিল সেখান থেকে অনেকখানি বেরিয়ে আসতে। তরুণরা যেভাবে চাচ্ছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আপনি জানেন আরও দুটি একই কর্মসূচি আছে, একটি বগুড়াতে এবং একটি ঢাকায়। সেই কর্মসূচিগুলোর পরে আমরা বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করব এবং আমাদের ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়ন এই যে বিষয়গুলো প্রাধান্য পাবে। সাথে সাথে আমরা বারবার যেটি বলার চেষ্টা করছি যে গতানুগতিক ধারার বাইরে গিয়ে তরুণরা যেভাবে চাচ্ছে সেভাবে নিজেদেরকে, দলকে এবং ভবিষ্যতে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা নতুন কর্মপরিকল্পনা এবং নতুনভাবে তৈরি হওয়ার চেষ্টা করব। বেসিক্যালি আজকের যে সেমিনার সেটি হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং মৌলিক অধিকার নিয়ে আমাদের দলের যে চিন্তাভাবনাগুলো, বিশেষ করে আমাদের দল যদি জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যায় সেক্ষেত্রে তরুণদের জন্য শিক্ষা ক্ষেত্রে কী কী কার্যবিবরণী রাখতে পারবে, স্বাস্থ্য খাতে আমাদের কী পরিকল্পনাগুলো রয়েছে এবং মৌলিক অধিকারের বিষয়ে অতীতে যেরকম এগুলো খর্ব হয়েছে তার বিপরীতে দলের আসলে পরিকল্পনাগুলো কী। এখানে আপনি দেখেছেন যে আমাদের তরুণরা যারা রাজনীতিকভাবে খুবই সচেতন কিন্তু সরাসরি আমাদের দলের সাথে সম্পৃক্ত না, তারা এখানে অংশগ্রহণ করছে, তারা বিভিন্ন বিষয় জানতে পারছে অথবা তাদের মতামতগুলো আমরা এখানে শুনতে পারবো। এটি হচ্ছে আমাদের আজকের সেমিনারের মূল বার্তা। একই সাথে আমরা তরুণদেরকে রাজনীতিকভাবে সচেতন করার চেষ্টা করতেছি এবং তরুণরা যে গত কয়েক বছর ধরে তারা যে গণতান্ত্রিক বাংলাদেশে যে বঞ্চিত হয়েছে ভোটের অধিকার সহ সার্বিক সকল বিষয়, সেই তরুণরাই আপনি দেখেছেন জুলাই এবং আগস্টে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। সুতরাং তরুণরা যে বাংলাদেশ গঠনে যে তারা এক ধরনের ফ্যাক্ট অথবা খুবই গুরুত্বপূর্ণ সেটি আমরা তরুণদের মধ্যে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।